আজকে আমরা ইংলিশ গ্রামারের আর্টিকেল চ্যাপ্টারটি সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। আর্টিকেলস আর্টিকেলস কাকে বলে তার ডেফিনেশনটাকে জেনে নিই। Articles are basically the demonstrative adjectives whose main function is to describe the noun. তাহলে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটি পার্ট, এটি নাউনকে বর্ণনা করে। এবারে দেখো আর্টিকেল দু ধরনের তোমরা জানো, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল দা, ইনডেফিনিট আর্টিকেল এন। আচ্ছা, দা কখন বসে? দা বা ডেফিনিট আর্টিকেল পার্টিকুলারলি থিংস বা পার্সনকে বোঝাবে, কিন্তু পার্টিকুলারলি যদি থিংস বা পার্সনকে না বোঝায় তাহলে সেটা ইনডেফিনিট আর্টিকেল হয়ে গেল। চল এবারে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ আর এন এর ব্যবহারগুলো দেখে নিই কখন বসে। চল শুরু করা যাক। ইনডেফিনিট আর্টিকেল ইউজ অফ এ, আমি বলে দিই, তারপর তোমাদেরকে পড়ে শোনাবো। ধরো কোনো একটা ওয়ার্ড, তার প্রথম লেটারটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসবে। এ বয়, এ গার্ল, আ বুক, সেটা এখানে লেখা আছে। Before a word beginning with a consonant letter, before a word beginning with a consonant letter হলো। তারপরে নাম্বার 2, ধরো আমি আগে বলে দিই তারপর তোমাদেরকে এটা বোঝাবো। ধরো কোনো একটা ওয়ার্ড, তার শুরুর লেটারটা ভাওয়েল আছে কিন্তু তার সাউন্ডটা ইউ বা ওয়ার মতো। তার সাউন্ডটা কেমন? ইউ বা ওয়ার মতো। তাহলে কি বললাম? কোনো একটা ওয়ার্ড তার ফার্স্টের লেটারটা ভাওয়েল দিয়ে শুরু আছে কিন্তু তার সাউন্ড ইউ বা ওয়ার মতো হলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো না। কি বসাবো? এ বসাবো। যেমন এ ইউরোপিয়ান, ধরো এখানে কি লেখা আছে? এ ইউরোপিয়ান। দেখো আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ই আছে, কি আছে? ভাওয়েল দিয়ে শুরু, ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু তার উচ্চারণটা ইউ। ওকে, ইউ, সেক্ষেত্রে এ হবে, এ ইউরোপিয়ান। তারপর ওয়া সাউন্ড, দেখো ও আছে, ও কি? ভাওয়েল, কিন্তু তার সাউন্ডটা ওয়ার মতো, তাহলে এ হবে। এ ওয়ান আই ডিয়ার, এ ওয়ান আই ম্যান, এ ইউনিক বুক, এ ইউনিভার্সিটি, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এই হলো ইউজ অফ এ। এবার চলে আসবো ইউজ অফ অ্যান। আমি আগে বলে দিই তারপর আমি বোর্ডটা বোঝাবো। ধরো কোনো একটা ওয়ার্ড তার শুরুর লেটারটা ভাওয়েল দিয়ে আছে, কোনো একটা ওয়ার্ড তার শুরুর লেটারটা ভাওয়েল দিয়ে আছে, তাহলে এ অ্যান বসবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ধরো বললাম অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, এটসেট্রা। তারপরে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড তার শুরুতে এইচ আছে, এইচ লেটার আছে, কিন্তু এইচ লেটারটা সাইলেন্ট আছে। কেমন আছে? কোনো একটা ওয়ার্ড তার শুরুতে এইচ আছে কিন্তু এইচ লেটারটা সাইলেন্ট আছে, তখন সেক্ষেত্রে আমি কি বসাবো? অ্যান বসাবো। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। দেখো বোঝো, অ্যান আওয়ার, এখানে এইচ আছে, হাওয়ার হলো না, কি হলো? আওয়ার। ঠিক আছে, অনেস্ট ম্যান, অ্যান অনারেবল পারসন, এইখানে কিন্তু এ ব্যবহার করা যাবে না, অ্যান করতে হবে, কারণ এই ওয়ার্ডের শুরুতে এইচ থাকলেও এইচ সাইলেন্ট আছে। হয়ে গেল। পরেরটা দেখো, ধরো এব্রিভিয়েশন যেমন এমএলএ, এসডিও, বিডিও, এই এব্রিভিয়েশনগুলোর শুরুর লেটারটা দেখো কনসোনেন্ট দিয়ে আছে। এখানে দেখো লেখা আছে এব্রিভিয়েশন বিগিন উইথ কনসোনেন্ট লেটার বাট ইট সাউন্ডস লাইক ভাওয়েল, কিন্তু শুরুর লেটারটা কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু তার সাউন্ডটা কেমন? ভাওয়েল। ধরো বললাম এমএলএ, এমএলএ, এসডিও, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার অ্যান হবে, অ্যান এমএলএ, অ্যান এসডিও। বাট কিছু কিছু জায়গায় একটু আলাদা হয়, যেমন এ পিএইচডি, এ বিএ। ক্লিয়ার? তাহলে ইউজ অফ এ আর ইউজ অফ অ্যান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহারগুলো জেনে নিই। চল একটু ইরেজ করে নিই। ওকে, বেশ। ইউজ অফ দা কখন কখন ব্যবহার হয়? দাটা কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট। তাহলে দায়ের ব্যবহার নাম্বার 1, কোনো পার্টিকুলার ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন দা হবে। দ্য বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ইএনটি। তাহলে দ্য বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে দা বুক পার্টিকুলার বইটাকে বোঝালো, দা বুক, সেক্ষেত্রে কিন্তু আমার দা হলো। নাম্বার 2,
কোনো হিস্টোরিক্যাল প্লেস, বিখ্যাত স্থান বোঝালে দা হবে, যেমন দা কুতুব মিনার, দা তাজমহল হলো এইটা, তাহলে দা কুতুব মিনার হিস্টোরিক্যাল প্লেস বা কুতুব মিনার বা দা তাজমহল। তাজমহল হয়ে গেল। নাম্বার 3, কোন ডাইরেকশন, দিকের নাম, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, এগুলো লিখছি না, তোমরা বুঝতে পারবে। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, সাউথ, এগুলো হয়ে যাচ্ছে ডাইরেকশন বোঝালে দা হবে। ওকে, নদীর নাম, দ্য গঙ্গেজ, ঠিক আছে, ব্রহ্মপুত্র, এটসেট্রা এটসেট্রা, সেগুলোতে হবে ওশেন্স বা সিজ, নদী বা সাগরের নামের আগে দা হবে। আর লিখছি না আমি বলছি, দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। নদী বা সাগরের নামের আগে দা হবে, যেমন দ্য প্যাসিফিক ওশেন, দ্য ইন্ডিয়ান ওশেন, ঠিক আছে, দ্য আটলান্টিক ওশেন, এটসেট্রা। ঠিক আছে, তারপরে মাউন্টেন রেঞ্জেস, ভেরি কেয়ারফুল, রেঞ্জেস বলছি, মাউন্টেন রেঞ্জেস হলে দা হবে। বিফোর মাউন্টেন রেঞ্জেস আমরা কিন্তু দা ব্যবহার করবো, যেমন দ্য আল্পস, দ্য হিমালয়াস হয়ে গেল। কোনো ট্রেন, শিপ, জাহাজের নাম, এরোপ্লেনের নামের আগে দা হবে, যেমন দা রাজধানী এক্সপ্রেস, বোঝা গেল। তারপরে চলে আসছি আমি কোনো নিউজ পেপারের নামের আগে, দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, এগুলোতে দা হবে। তারপরে ধরো স্যাক্রেড বুকস, পবিত্র ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের নামের আগে দা হবে, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য মহাভারত। তারপরে ধরো ইউনিভার্সে একটা আছে, কটা আছে? ইউনিভার্সে একটা আছে, সেক্ষেত্রে কিন্তু দা হবে, দ্য মুন, ওকে, দ্য সান, এটসেট্রা। এবারে ধরো সুপারলেটিভ ডিগ্রির আগে দা ব্যবহার হয়। সুপারলেটিভ ডিগ্রি মানে বেস্ট, ঠিক আছে, ওয়ার্স্ট, তাই না, তার আগে দা হবে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হয়ে গেল। প্রপার অ্যাডজেক্টিভস, প্রপার অ্যাডজেক্টিভস কোনগুলো? প্রপার অ্যাডজেক্টিভ দ্বারা পিপল বা নেশনকে বোঝালে সেক্ষেত্রে দা হয়, কেমন? দ্য হিন্দুস, দ্য খ্রিশ্চানস, দ্য মুসলিমস। ওকে, বাট এখানে একটা বাট আছে, যে ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু কখনোই দা ব্যবহার হবে না, কোনো ল্যাঙ্গুয়েজের আগে দা ব্যবহার হবে না। কিরকম? হিন্দি ইজ ইজিয়ার দ্যান সংস্কৃত, হিন্দি ইজ ইজিয়ার দ্যান সংস্কৃত, এখানে কিন্তু দা হিন্দি বললে ভুল হয়ে যাবে, বোঝা গেল। আজকে এটুকুই, আমরা ওমিশনস অফ আর্টিকেল নিয়ে পরের দিনে আসছি। ধন্যবাদ।